ভোজবাজি ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব। ইস্টবেঙ্গলে এই মুহূর্তে আমরা কিঞ্চিত ভোজবাজি দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার এক ব্যক্তিগতভাবে এক ইস্টবেঙ্গল ফ্যান বলেছে, দাদা মানে কিছু তো বুঝতে পারছি না, মানে সেরকম কিছু তো শৈশাবোধ হচ্ছে না, মানে প্লেয়ার সাইনিং তো সেরকম কিছু হচ্ছে না। তো বললাম, ও নিজেই বললো, মানে যদি তুমি কাউকে কনভিন্স না করতে পারো তো কনফিউজ করো। হ্যাঁ, কিছুটা কনফিউজড বলা যেতে পারে অনেকেই। তো দেখুন, আমরা দেখলাম মরশুমের শুরুতে ঢাকঢোল পিটিয়ে ইস্টবেঙ্গলের যিনি সিটিও ছিলেন অময় ঘোষাল, তাকে বেশ গালমন্দের মাঝে তারা কে বলে ফরা তারা, তো দেখলাম বেশ গালমন্দের মাঝে ঢাকঢোল পিটিয়ে বদল করা হলো সিটি অময় ঘোষালকে। তারপর নিয়ে আসা হলো হায়দ্রাবাদ থেকে এক অভিজ্ঞ কোচ, তাকে ফুটবল ডিরেক্টর হিসেবে নিয়ে আসা হলো। কিন্তু দেখুন, রোল জিনিসটা একটা কাঠি রোলের মতন, আপনি কীভাবে বানাচ্ছেন, কে বানাচ্ছে তার উপর অনেকটা নির্ভর করে। আমি দেখি আজকাল যারা বিদেশিরা আসছে ইউটিউবাররা কলকাতায়, তারা ওই দুটো রোলের দোকানে খুব যাচ্ছে, দুটোই পার্ক স্ট্রিটে। বোধহয় এই একজন ফিডব্যাক দেয়, তাকে দেখে আরেকজন যায়, এই করে 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 যায়। এবং তারা ওই পার্ক স্ট্রিটে দুটো রোল, একটা হচ্ছে কুসুম রোল, ওখানে ওই এলাকায় একসময় আমার বেশ কয়েক বছর অফিস ছিল, আর তার থেকে একটু আগে আর একটা রোল, নামটা মনে পড়ছে না। এরকম কিন্তু আরও অনেক রোলের দোকান আছে, যেমন গড়িয়াহাটে বেদুইনের রোল খুব ভালো, খেয়েছিলাম, বেশ ভালো। কিন্তু যা হয় মানে মানুষ ওই একজন থেকে শুনে গেল, তারপর আরও লোকে যায়। কিন্তু এরকম কিন্তু কলকাতাতে আরও ভালো রোলের দোকান আছে, কিন্তু মানে অনেকে আবার ল্যাতলাতে রোল বানায়। তো রোলটা ওই এগ রোল যেমন, মানে কে বানাচ্ছে তারপর এটা নির্ভর করে। মানে রোল নামেই ভালো না, সেখানে ফুটবল ডিরেক্টর ওটা একটা জাস্ট একটা পদের নাম। মাস্টারমশাই আপনি কিন্তু মাস্টারমশাই, কে মাস্টারমশাই রোলে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন রাজা, সবাই কি রাজা মানে কি রাম রাজা বা রাম রাজত্ব, তা তো নয়। রাজা যে কেউ হতে পারে, গজা হুন্ডি সুন্ডি রাজা, রামও রাজা ছিল। প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, সে আপনার ওই নিকারাগুয়া, সেখানেও প্রেসিডেন্ট আছে, বা জানি না কি আছে। আমেরিকাতেও প্রেসিডেন্ট আছে একজন এই মুহূর্তে। বিভিন্ন দেশে বিভিন্ন কালে প্রেসিডেন্ট থাকে, ভালো মন্দ, মানে পদটা বড় ব্যাপার না, সেই বা চেয়ারটা বড় ব্যাপার না, সেই চেয়ারে কে বসে আছে সেটা বড় ব্যাপার। তো আমরা এখন এই মুহূর্তে কি দেখছি, আমরা শুধুমাত্র ভোজবাজি দেখছি। কেননা আমরা দেখুন, অময় ঘোষালকে আমি জানি না, সিংটোকে তাকেও আমি জানি না। অময় ঘোষাল সম্পর্কে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, সে বলেছিল যে সে প্রথম মরশুমে, মানে ইমামির প্রথম মরশুমে মাঠে গিয়েছিল, মানে ও প্রত্যেক মরশুমে গিয়েছিল, বা এটা প্রথম মরশুমের ঘটনা। তো ওই ভিভিআইপি সেকশন, মানে ভিআইপির মাঝখানে সেকশনে একদম পয়সা খরচ করে টিকিট কেটে গিয়েছিল। তো ওর পাশে বোধহয় ঘটনাচক্রে অময় ঘোষাল বসেছিল। তো তখন অময় ঘোষালের সঙ্গে অনেক কথা বলেছিল, এবং পরবর্তীকালে আমাকে কিছুটা চ্যাটে, এবং তারপর আমি যখন কলকাতায় যাই বেড়াতে বা কাজে, তো সেই মুহূর্তে অনেকবার কাজে গিয়েছিলাম, ব্যক্তিগত কাজে, তো তখন বলেছিল ও আমাকে যে অময় ঘোষালের সঙ্গে ওই খেতে খেতে অনেক কথা হলো। অময় ঘোষাল মানে অনেক কিছু বলেছে ওকে, টাকা পয়সার ব্যাপারটা বিশেষ করে, যে বাজেটে একটু টানাটানি ছিল, এবং এটা ঘটনা শুরুর দিকে তো বাজেটে টানাটানি ছিল। গত বছর কিন্তু খুব ভালো বাজেট ছিল আমাদের, এই বছরে যথেষ্ট ভালো বাজেট। তো গত বছর কিন্তু
আমি জানি না অময় ঘোষাল কেমন ব্যক্তি, মানে ব্যক্তিগতভাবে কেমন বা কাজকর্মে কেমন কোনো ধারণা নেই। আর আমি না ওই এরও র্যান্ডাম দাবি বিশ্বাস করি না। কেন করি না? খুব সহজ কথা, যে দাবি করছে তাকে আমি বিশ্বাস করি না। মানে বেশিরভাগ ইস্টবেঙ্গল ফ্যান যারা খুব হইচই করে, হইচই পার্টি বা ফ্যান গ্রুপ বলুন, টুইটারে ফেসবুকে যারা হইচই করে, তাদেরকে আমি বিশ্বাস করি না। তো যাকে আমি বিশ্বাস করি না তার দাবি দেওয়া যে আমি একদম মানে ব্ল্যাঙ্ক চেকের মতো বিশ্বাস করব, তা তো হতে পারে না। কিন্তু আমি উড়িয়েও দিই না, কিন্তু আমি বিশ্বাসও করি না। ওই সিন্টো যেমন বলছি না, বিশ্বাস করুন আমরা সব জেমস নিয়ে এসেছি। সিন্টোর এই কথা শুনে আমার ইউএস থেকে এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান বল, বাবা মানে জেমসের বৃষ্টি পড়ছে, ক্যাডবেরি জেমসের বৃষ্টি এনে ফেলেছে আমাদের সিন্টো। তো সঙ্গে আমার মনে পড়লো সেই সোনার কেল্লার ঘটনা। সোনার কেল্লার ঘটনার আমরা যদি মনে করার চেষ্টা করুন, সেখানেও সেই লাল নীল পাথরের খেল, এবং পুরো সোনার কেল্লা ঘটনাটাই ঘটতো না যদি না ওই শুরুতে ওই আনন্দবাজারের এই সাংবাদিক একটু বাড়িয়ে চড়িয়ে না লিখতো যে মুকুলের বাবা বা মুকুলের বাড়িতে অনেক হিরে জহরত ছিল। ওই আনন্দবাজার তখনও বাড়িয়ে চড়িয়ে লিখেছে, এখনও ওই চলটা ওদের আছে। তার ফলস্বরূপ আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে ওদের যে বাংলা যে নিউজ চ্যানেলটা আছে তার টিআরপি বেশ পড়ে গেছে। স্বাভাবিক, মানে কাহাতক লোকে জেমস খাবে। তো আপনি যদি দেখেন ওই সোনার কেল্লার ঘটনার, তো এই আনন্দবাজার প্রথমে রঙিয়ে চড়িয়ে একটা লেখা লিখলো, তারপর ওই দুই বদমাস নকল ডক্টর হাজরা, ভবানন্দ, এরা সমস্ত ওইটা পড়লো, পড়ে ওই ভাবলো হিরে জহরত আছে। মনে করার চেষ্টা করুন, প্রথমবার ট্রেনেতে বা ডক্টর হাজরা আবার অরিজিনাল হাজরাও সেরকম, মানে সে মুকুলকে নিয়ে মানে ট্রেনে উঠে পড়েছে, তারপর তার মনে হলো এবার একটু প্রশ্ন করি তো ওই হিরে জহরতের ব্যাপারটা। মানে মানে আসল ডক্টর হাজরা যেরকম, নকল ডাক্তার হাজরাও সেরকম, দুজনেই একদম। আমি বরঞ্চ বলবো নকল সে তো আনন্দবাজারের ওপর নির্ভরশীল ছিল, আনন্দবাজার ভুল লিখেছে, সে কি করবে। আসল ডক্টর হাজরার কথা ভাবুন, সে মুকুলের বাবার থেকে অনুমতি নিল, আচ্ছা মুকুলকে নিয়ে আমি একটু রাজস্থানে যাব, একটু খুঁজে দেখবো, সমস্ত কিছু হয়ে গেল। এটার জন্য আমি কিছুটা সত্যিটাকেও বলবো, যাকে হয়তো সত্যিটাই বলতেই চেয়েছে। দেখুন, নকল ডাক্তার হাজরা হোক বা আসল ডক্টর হাজরা হোক, সবাই কম বেশি একরকম। তো ডক্টর হাজরা ট্রেনে ওঠার পর তুফান মেলে যাচ্ছে তারা, সে ট্রেনে ওঠার পর নাকি কোন ট্রেন ছিল, তখন তার মনে হলো এবার একটু প্রশ্ন করি তো, মুকুল তোমার বাড়িতে কি হিরে জহরত ছিল? তো সেরকমই এখন আমরা দেখছি। দেখুন, গত বছর আমি তো বললাম বাজেট ভালো ছিল, এই বছর তো বাজেট আরও ভালো হয়েছে, বোঝাই যাচ্ছে। এটার জন্য কোনো মানে আলাদা করে কোনো ভেতরের খবর লাগবে না। তো গত বছর দেখেছিলাম, এই যে বললাম অময় ঘোষাল ভালো না মন্দ যাই না, তার মধ্যেও কিন্তু আমরা দেখেছিলাম অন্তত দুটো ভারতীয় দলের প্লেয়ারকে আনা হয়েছিল। এক হচ্ছে আনোয়ার আলী আর এক হচ্ছে জিকসন। এখন আনোয়ার আলী তো আসার সাথে সাথে অটোমেটিক চয়েস ফার্স্ট 11-এ। জিকসন ঠিক ফার্স্ট চয়েস নয়, কিন্তু তার দোষটা কিন্তু খুব একটা জিকসনের নয়, দুটো কারণে। এক হচ্ছে সৌভিক অসাধারণ খেলেছে, জের বাজে জেনেছে তারা, তুমি জানো ভোজের বাজে। তো জিকসন মানে সৌভিক খুব ভালো খেলেছে, এবং তার ফলস্বরূপ জিকসন একটু চাপে পড়ে গিয়েছিল। হতেই পারে, এটা তো ভালো চাপ মানে আমাদের ইস্টবেঙ্গলের পক্ষে। এবং অস্কার একটু বিভ্রান্ত হয়ে জিকসনকে এদিক ওদিক খেলেছে, কিন্তু জিকসন কিন্তু সেন্টার ব্যাক হিসেবে, মানে স্টপ গ্যাপ সেন্টার ব্যাক হিসেবে হ্যাঁ, তো স্টপ গ্যাপ সেন্টার ব্যাক হিসেবে কিন্তু খুব একটা খারাপ খেলেনি। রাইট ব্যাক হিসেবেও চালিয়ে দিয়েছে, মানে রাইট হাফ হিসেবে।
একটা মুদ্রা কথা হলো মানে দুটো বেশ ভারতীয় টিমের প্লেয়ারকে নিয়ে এসেছিলাম আমরা, ন্যাশনাল টিমের প্লেয়ার। পরবর্তীকালে অস্কারের কৃপায় ভারতীয় দল থেকে ড্রপ হয়ে যায় জ্যাকসন। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই লাল নীল পাথর পাচ্ছি, মানে হিরে চুনি পান্না কিছুই পাচ্ছি না, লাল নীল পাথর পাচ্ছি, মেলার পাথর পাচ্ছি। তারা কি জেমস বলা হচ্ছে এই মুহূর্তে, মানে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে 11ই জুলাই এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই নুড়ি পাথর পাচ্ছি আর ওকে জেমস জেমস বলে উচ্ছ্বসিত সিংটো। কখনো দেখুন মজার ব্যাপার, ওই মার্তান্ড রায়না সেটা যখন ঘোষণা হলো, ঘোষণাপত্রে কি লিখলো সিংটো, আমি আমার আগের অডিওতে বলেছি যে আশা করছি আমরা 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 আমি না আমরা, একা দোষ নেবে না, একা দায় নেবে না সিংটো, আমরা আশা করছি ও পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে। মানে আশা করছি, যদি বিশ্বাস করি, আশা না বিশ্বাস করছি, মানে উত্তীর্ণ না হতে পারলে বলেই দেবে দেখুন আমাদের বিশ্বাস ভঙ্গ করলো রায়না। কিন্তু এরপর আরও একটা ছেলে রামসাঙ্গা, সে আবার এমন ছেলে, সে আবার সিডিএম, কিন্তু তার যত প্রমোশন ভিডিও আমরা বাজারে দেখছি সেটা দূরপাল্লার গোল করেছে এই দেখাচ্ছে, মানে সিডিএম ব্যাপারটা নেই, মানে ডিটার নেই, সে গোল করছে সেই ভিডিও দেখানো যায়। ভোজের বাজি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি, তো সিডিএমের আর ডি ব্যাপারটা নেই, তো সে কোত্থেকে দূরপাল্লা থেকে গোল করছে সেগুলোই দেখাচ্ছে, মানে ইউটিউবাররা, ইসমাইল ফ্যান গ্রুপরা। তো তাকে যখন ঘোষণা করা হলো তাকে জেমস বলে দিল একদম, মানে মুকুলের মতো, মুকুল তাও ঠিক বলেছে, ডক্টর হাজরার মতো, আনন্দবাজারের মতন রাদার বলে দিল তাকে সে জেমস। এবং শুধু সেই জেমস আবার ওই লেখাতেই লিখে দিল সিংটো রায়নাও জেমস, মানে যেই রায়নাকে 24 ঘন্টা আগেই বলেছে যে আমরা বিশ্বাস করি ও উত্তীর্ণ হতে পারবে, ও 24 ঘন্টার মধ্যেই ও জেমস হয়ে গেল। একই ব্যক্তি সম্পর্কে লিখছে, 9 তারিখে লিখলো ও উত্তীর্ণ হবে আমরা বিশ্বাস করি, 10 তারিখে লিখে দিল, তার ঠিক একদিনের মধ্যেই লিখে দিল ও কিন্তু জেমস মণিমাণিক্য। তো দেখা যাক আগামী দিনে কি হয়, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো ভোজবাজি হচ্ছে। তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা, তো এখনো পর্যন্ত আমরা শুধু ভোজের বাজি দেখছি, কিন্তু ফেস ভ্যালু তো আমি নেব না, কাউকেই নেব না, আমি তো চিনি না কাউকে। তুমি এর সাথে চেয়ারে বসেছো, তুমি চেয়ারে বসছো বলেই তোমার মাথায় একটা মুকুট পরিয়ে ঢাকঢোল নিয়ে বসে তো পড়বো না, তোমার কর্মের ভিত্তিতে তোমার বিচার করা হবে। তো এখনো পর্যন্ত কিন্তু শূন্য, রসপূর্ণ, মানে রসগোল্লা তোমার জন্য। দেখা যাক যদি আগামী দিনে ভালো কাজ করে, অন্তত মানে যার বদলে আনা হয়েছে, মানে যে দুটো এনেছিল ভালো প্লেয়ার জ্যাকসন আনোয়ারকে, অন্তত তাকে তো ছাপিয়ে যেতে হবে, অন্তত নকুল দানা হয়ে যাবে তুমি। তোমাকে রসগোল্লাটা দেবো কি করে বলো সিংটো, তোমাকে তাহলে নকুল দানা বলতে হবে, মানে একজন মানে যে নাকি অদক্ষ, যে নাকি করাপ্টেড, সে আনলো আনোয়ার আর জ্যাকসনকে। তুমি যদি রামসাঙ্গা হমসাঙ্গা হুমভাঙ্গা এইসব হাল ফাল ফোল ফাল নিয়ে চলে এসো, তাহলে তোমাকে ভাই নকুল দানা দিতে হবে। তো দেখা যাক তুমি কি আনো, অন্তত 2কে পেরিয়ে 3 তো করতে হবে না, নয়তো এই পরিবর্তনের মানেটা কি দাঁড়ালো, কোনোই মানে দাঁড়ালো না। আর আমি ফ্যানদের বলবো দেখুন এইসব ব্যাপারের ওপর তো আপনার হাত নেই, আমারও হাত নেই, কিন্তু এই আপনি যে ঠকছেন বা ভোজবাজি দেখছেন, এইটুকুই যদি আপনি বোধ করেন বা বুঝতে পারেন, এটাই যথেষ্ট আপনার জীবনে। কেননা আপনি তো কিছু, আপনার হাতে তো কিছু নেই, কিন্তু আপনাকে যে কেউ ঠকাচ্ছে এইটাই যদি আপনি বুঝতে পারেন, এইটাই যথেষ্ট উপলব্ধি জীবনে। মানে আপনাকে লোকে ঠকিয়ে চলে আপনার প্যান্ট খুলে নিয়ে চলে গেল, আপনি সেই সৌরভ গাঙ্গুলির মতন
মাথায় হাত মানে গেঞ্জি খুলে নাচাচ্ছেন, এদিকে আপনার প্যান্ট খুলে নিয়ে চলে গেল ভোজের বাজি। সেইটাই যেন না হয় এইটুকু দেখবেন। মানে কেউ আপনাকে ঠকালো, ঠিক আছে, ঠকিয়েছো ভাই, আমার ক্ষমতা ছিল না, আমার কোনো দায়িত্বও ছিল না, তুমি ভোজবাজি দেখিয়ে চলে গেছো, আমি জানি তুমি ভোজবাজি দেখাচ্ছ, ঠিক আছে দেখাও, অন্তত মানে আমাকে তুমি কিন্তু টুপিটা পরাতে পারোনি। দেখা যাক কী হয়, আগামী দিনে কী হয়। মানে অন্তত 3টে রসগোল্লা তো চাই না, মানে যে অপদার্থ সে 2টো রসগোল্লা এনে দিয়েছে, যে পদার্থ সে অন্তত 3টে আনুক না, তো নকুলদানা ব্যাপার হয়ে যাবে। চলো, ভালো থাকবেন।